আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এমওডিসি পদের নিয়োগ সার্কুলারের আবেদন আজ থেকে শুরু হয়েছে। তো ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত এই আবেদনটা চলবে। তো কিভাবে আবেদন করতে হয়, ঘরে বসে কিভাবে আবেদন করতে হয়, নির্ভুলভাবে কিভাবে আবেদন করতে হয়, এই প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এছাড়াও এই সার্কুলারের আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স, তারপরে আপনার শারীরিক যোগ্যতা, কত টাকা ফি জমা দিতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমি সুন্দরভাবে আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এক কথায় এই সার্কুলারের সকল তথ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমেও। এছাড়াও যারা ট্রেড 1, ট্রেড 2 তে আবেদন করছেন, তারাও আবেদন করতে পারবেন কিনা এই বিষয়গুলো আমি আপনাদেরকে সকল কিছু ক্লিয়ার করে দেব। তো একেবারে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলে আপনার সকল কিছু জানা হয়ে যাবে। সো ২০২৬ সালের এমওডিসি পদের আবেদন শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা তারাই আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবেন, করণিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এমওডিসি সদস্যদের জন্য অর্থাৎ যারা সেনাবাহিনীর সন্তান যারা রয়েছে তারা এমএস এই যে এগুলো ট্রেডের সংক্ষিপ্ত রূপ, এই ট্রেডের সংক্ষিপ্ত রূপ দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হয়। এরপরে এখানে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে এসএসসি, এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনের আগে আপনাকে এসএমএস এর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। যে পেমেন্টটা হচ্ছে মোট ৩০০ টাকা আপনার প্রয়োজন হবে। যেখানে ভর্তি ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। অর্থাৎ আপনার আবেদনের শুরুতেই কিন্তু ৩০০ টাকা পেমেন্ট করতে হবে। সো এই হলো মূলত বিষয়। অর্থাৎ আপনাদেরকে ৩১০ টাকার মতো লাগবে ২ টা এসএমএস সহ আপনার পেমেন্ট করতে। এরপরে যোগ্যতা এখানে বলা হয়েছে ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না। সো ১৭ থেকে ২৫ বছর পর্যন্ত আবেদন করবেন। আপনারা এই ১ জুলাই ২০২৬ তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করে যদি দেখেন ১৭ থেকে ২৫ বছর তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে ২ টি পদ রয়েছে। একটি হচ্ছে সাধারণ ট্রেড, আরেকটি হচ্ছে করণিক ট্রেড। সাধারণ ট্রেডে আবেদন করতে আপনার এসএসসির রেজাল্ট থাকতে হবে 2 পয়েন্ট এবং করণিক পদে আবেদন করতে আপনার এসএসসির রেজাল্ট থাকতে হবে 3 পয়েন্ট। তো এখান থেকে আপনার যাদের 2 পয়েন্টের রেজাল্ট তারা সাধারণ ট্রেডে আবেদন করতে পারেন। আর যারা করণিক 3 পয়েন্ট যারা তারা করণিকে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে উচ্চতা। উচ্চতা হচ্ছে ৫ ফুট ৬ ইঞ্চি। তো মাত্র পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষই তো নেওয়া হবে, এখানে মহিলা নেওয়া হবে না। তো মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওজন এটা স্বাভাবিক, সমস্যা নেই। বুকের মাপ এটাও স্বাভাবিক, চোখের দৃষ্টি এগুলো সব স্বাভাবিক। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই হবে আপনার। এরপরে সাঁতার অবশ্যই জানতে হবে আপনার, এটা জানা আবশ্যক। এরপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক। সো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জেনেছেন। তাহলে এখান থেকে আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, ৩০০ টাকা আপনাকে ফি প্রয়োজন হবে এবং এই ৩০০ টাকা আপনাকে ফি দিতে হবে। তারপরে আবেদন করতে হবে এবং এখানে বলা হয়েছে ১৭ থেকে ২৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর এখানে 2 পয়েন্টে সাধারণ ট্রেড এবং 3 পয়েন্টে করণিকে আবেদন করতে পারবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে যারা এর আগে ট্রেড 1, ট্রেড 2 তে আবেদন করছেন তারা আবেদন করতে পারবেন কিনা? হ্যাঁ, আবেদন করতে পারবেন। একটি নিয়োগ সার্কুলারের সাথে অন্য নিয়োগ সার্কুলারের কোনো সম্পর্ক নাই। সো যারা ট্রেড 1 এ আবেদন করছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন। যারা ট্রেড 2 তে আবেদন করছেন তারাও যারা ট্রেড 2 তে আবেদন করছেন তারাও এটাতে আবেদন করবেন। সো এই ছিল মূলত বিষয়। সো এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এই নিয়োগ সার্কুলারে আবেদন কিভাবে করবেন এই বিষয়গুলো। এখানে নির্বাচন পদ্ধতি দেওয়া রয়েছে। সো এগুলো আপনারা দেখে নিতে পারেন আস্তে, আস্তে। তো আমি এখান থেকে আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, তো এখানে আপনার আবেদনের মূলত প্রসেসটা দেখাবো। এখানে কিন্তু আপনার প্রতিটা জেলার জন্য আলাদা, আলাদা ট্রেড কোড রয়েছে। যেমন আ জেলা তারপরে আপনার এখান থেকে জেলা কোড। তো এখানে প্রতিটা জেলারই কিন্তু একটা করে কোড রয়েছে। তো যখন পেমেন্ট করবেন ওই কোডটা দিয়ে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করার প্রসেসটা দেখাই। ১ম এ আপনাদেরকে ৳৩০০ প্রয়োজন হবে। ওই ৳৩০০ দিয়ে আপনাদের পেমেন্টটা করতে হবে। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আ সাধারণ ট্রেড কিভাবে আপনারা আবেদনের পেমেন্টটা করবেন। সাধারণ ট্রেডের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করতে হবে। যেখানে ১ম এ আপনাদেরকে এমওডিসি লিখতে হবে। তারপরে ৩ লেটার অর্থাৎ আপনার এসএসসির যে রোল নাম্বার রয়েছে এই ৩ ডিজিটের রোল নাম্বারটা লিখতে হবে। এরপরে আপনার এখান থেকে এসএসসির বোর্ড লিখতে হবে আগে। মানে আপনার বোর্ড যদি হয় হচ্ছে দিনাজপুর, ১ম অক্ষর ডিআইএন লিখবেন। এরপরে রোল নাম্বারটা লিখবেন। এরপরে পাসিং ইয়ারটা লিখবেন। এরপরে আপনারা ডিস্ট্রিক্ট কোড লিখবেন। এরপর ট্রেড কোডটা লিখবেন। সো এইভাবে আপনারা এইখানে দেখে লিখবেন। সো এই লেখার পরে আপনারা কি করবেন? আপনারা কিন্তু পরবর্তীতে মোবাইল নাম্বার দিয়ে আবার আপনারা এমওডিসি লিখে 3 লেটার অফ এসএসসি বোর্ড লিখবেন। তারপর রোল নাম্বার, পাসিং ইয়ার দিয়ে আপনারা ডিস্ট্রিক্ট কোড দিয়ে ট্রেড কোড দিবেন। ঠিক আছে? তো এই ট্রেড কোডটা দেওয়ার পরে এমএস অর্থাৎ এখান থেকে আপনার এখানে বলা হয়েছে যে স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী আপনারা সেটা বসায় দিবেন। এরপরে ২য় ধাপ রয়েছে। ২য় ধাপে আপনারা কি করবেন? এই যখন টাকাটা কেটে নিবে তখন কিন্তু আপনাকে একটা এসএমএস দিবে।
সো ওই এসএমএস এর মাধ্যমে আপনারা আবার দ্বিতীয় এসএমএস এ লিখবেন এমওডিসি লিখে ইয়েস লিখবেন, লিখে পিন নাম্বার দিয়ে এই যে মোবাইল নাম্বার যেটা এটা নাম্বারে লিখে আপনার 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সো সেন্ড করে দেওয়ার পরে আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। তো আপনারা modcteletalk.com.bd এই লিংকে প্রবেশ করে আপনারা কি করবেন, ওই যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার আবেদনটা করতে হবে। সো এখানে আপনারা modcteletalk.com লিখে সার্চ করলেই এরকম একটা অপশন পেয়ে যাবেন, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার আবেদনটা করতে হবে। তো এরপরে এখান থেকে আপনাদেরকে যদি একটু বিষয় দেখাই, তো এখানে আপনারা প্রবেশ করার পরে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন ছবি দিয়ে আপনার আবেদনটা পেমেন্ট করতে হবে, মানে আপনার আবেদনটা করতে হবে। সো আর আবেদন করতে যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু এখানে আপনার নম্বর রয়েছে, এই নাম্বারগুলোতে আপনারা হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সেই বিষয়টা সমাধান করে নিতে পারেন। তো যাই হোক এ পর্যন্ত আজকের ভিডিওটা। তো যারা আবেদন করতে চাচ্ছেন এমওডিসি পদে তারা আবেদন করতে পারেন। এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য অবশ্যই স্থায়ী ঠিকানা উল্লেখ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।